ইসরায়েলিদের ঘুম ভাঙে সাইরেনের শব্দে। ভোর তখন 6:25। ইসরায়েলের আকাশে আবারও হুথিদের ধেয়ে আসে হুথির ক্ষেপণাস্ত্র। বাঁচার তাড়নায় মানুষ ছুটেছে শেল্টারের দিকে, তবে আতঙ্কের সেই দৌড়ে আহত হয়েছেন একজন যুবক। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে বেজে ওঠে এয়ার রেড সাইরেন। একদিনের মধ্যে টানা চতুর্থবারের মতো ইয়েমেন থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েলের বিশেষ স্পর্শকাতর এলাকা, আর তাতেই ইসরায়েলিদের ঘুম ছুটে যায়। স্থানীয় সময় সকাল 6:25 ভয়ার্ত মানুষ ছুটে যান আশ্রয় কেন্দ্রে। সামরিক সূত্র বলছে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবু আতঙ্কে পালাতে গিয়ে আহত হয়েছেন একজন 26 বছর বয়সী যুবক। এটি ছিল গত 24 ঘণ্টায় ইসরায়েলি হুথি বিদ্রোহীদের চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলা। এর আগের দিন শুক্রবার উত্তর ইসরায়েলের রামাত দাভিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে 2 দফায় হামলা চালানো হয়। তাতেও দেখা দেয় আতঙ্ক, বাজে সাইরেন, মানুষ ছোটাছুটি করে। বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছিল। প্রথম দফায় হামলায় কিন্ডারগার্ডেনের আঙিনায় ছিটকে পড়ে ক্ষেপণাস্ত্রের শারপনেল। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি। দ্বিতীয় দফায় হাইফা ও কার্মেল অঞ্চলে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার আরও একটি ড্রোন তারা প্রতিহত করেছে, যেটি পূর্ব দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সেটিও ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল বলেই দাবি ইসরায়েলি বাহিনীর। এদিকে হুথি যোদ্ধাদের দমন করতে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, তবে তাতেও থামছে না হামলা। হুথি তার লক্ষ্যে অবিচল। মার্কিন নৌ অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সেন্টকম জানিয়েছে ইতিমধ্যে ইয়েমেনে 800-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, নিহত হয়েছে শত শত হুথি বিদ্রোহী। এত কিছুর পরও হুথি বলছে হামলা করে তাদের থামাতে পারবে না ওয়াশিংটন। গাজার সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবেই। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান সময় এবং স্থান আমরা ঠিক করব, প্রতিশোধ হবেই। হুথি বিদ্রোহীদের সমর্থন দেয়ায় ইরানকে সমুচিত জবাব দেওয়ার এই হুমকি দিয়েছেন তিনি। তবে ইসরায়েল এখনও সরাসরি জবাব দিচ্ছে না। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্রই মূল অভিযান চালাচ্ছে। তারা যা করছে ইসরায়েল সারা বছরেও ততটা করতে পারত না। হুথির হাত থেকে বাঁচতে যখন ইসরায়েলের আকাশে চোখ সবার, তখনই প্রশ্ন, এই উত্তেজনাময় সহনশীলতা কত দিন চলবে? কূটনৈতিক মঞ্চে উত্তাপ বাড়লেও আকাশে যেন তা আরও বিস্ফোরক হয়ে উঠছে। ইসরায়েলে আগুন বৃষ্টি ঝরাচ্ছে হুথি।